আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কারহাট লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি কারহাটের রিপ্রেজেন্টেটিভ সাইক আছে আপনাদের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য। সো আজকেও আমাদের কাছে প্রতি শুক্রবারের মতো অনেক ভালো কিছু গাড়ি কালেকশন আছে এবং আশা করি আপনারা যে সকল গাড়ি খুঁজছেন সেই সকল গাড়িগুলো পেয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিব, একটি বিগ অ্যানাউন্সমেন্ট আছে যেটা হয়তো আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন সেখানে ডিসক্রিপশনে দেওয়া আছে যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে এবং সেখানে আজকে যেই সকল লাইভগুলো শুক্রবারে করে সেই সকল ধরনের লাইভগুলো আমাদের সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দেওয়া হবে। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কটি ক্লিক করলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল চলে যেতে পারবেন এবং অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এবং আমাদের এই একটি মাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে কারহাট লিমিটেড। তাছাড়া আমাদের কোনো ধরনের কোনো চ্যানেলের সাথে কোনো ধরনের পার্টনারশিপ বা কিছু নেই বা কোনো স্পন্সর কোনো ইউটিউব চ্যানেল আমাদের নেই। আমাদের একটি মাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল কারহাট লিমিটেড নাম আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 01919777799 এবং আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.karhat.com.bd। ওকে, সো আজকে আমরা একটু এই সেকশনটা থেকে শুরু করি। যারা খুব কমের মধ্যে একটু নিশান বা ক্লাসিক কিছু গাড়ি খুঁজছেন তাদের জন্য নিশান সানি 2004 মডেল 2010 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 6,90,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। সো নিশান গাড়িগুলো যারা ইউজ করে থাকেন তারা জানেন এই কমফোর্ট সম্পর্কে বা এই গাড়িগুলো কীরকম হয়ে থাকে এবং সানি গাড়িগুলো তুলনামূলক অন্যান্য গাড়িগুলো থেকে একটু বেশি হেভি বলতে পারেন। সেটা হচ্ছে নিশান সানি 2004 মডেল 2010 রেজিস্ট্রেশনের আস্কিং প্রাইস হচ্ছে 6,90,000 টাকা। আমি বলে দিচ্ছি আমাদের কারহাটের প্রত্যেকটি গাড়ির প্রাইস নেগোশিয়েবল এবং আজকের লাইভে যদি আপনাদের কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে সেই গাড়িগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে হটলাইনে কল করে আপনারা সেই গাড়িগুলোর সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। সো আপনারা গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। অরিজিনাল সিট কভার লাগানো নেই। সো এই হচ্ছে নিশান সানি। এবারে আমরা একটু অন্য একটা গাড়ির দিকে যাব। অনেকে হচ্ছে জিপ টাইপের গাড়ি খুঁজছেন, যারা হোন্ডা ভেজেল বা নিশানের যে গাড়িগুলো খুঁজছেন বা হোন্ডার যে জিপগুলো খুঁজছেন তাদের জন্য হোন্ডা ভেজেল রেড ওয়াইন কালারের 2014 মডেল 18 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। আমি আবারও বলে দিচ্ছি আমাদের কারহাটে কোনো গাড়ির প্রাইস ফিক্সড না, আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস হচ্ছে নেগোশিয়েবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাও বলে দিচ্ছি কারহাট কোনো গাড়ির ড্রাইভার বহন করে না। গাড়ি আপনাকে দেখে নিতে হবে, পেপারসের 100% লায়াবিলিটিস কারহাটের উপরে থাকবে। আপনাদের যদি আজকের লাইফ থেকে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হটলাইনে আছে, আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে 01919777799 এবং আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.karhat.com.bd। অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হচ্ছে হোন্ডা ভেজেল 2014 মডেল 18 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা। হোন্ডার গাড়িগুলো অন্যান্য টয়োটা বা নিশানের গাড়ি থেকে বেশ ডিফারেন্ট হয়ে থাকে। না হেভি না হেভি। সো এটা হচ্ছে হোন্ডা ভেজেল। যদি আপনারা দেখেন গিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটু ডিফারেন্ট ওয়েতে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য গাড়িগুলোর থেকে তুলনায় আপনি যদি এর রিমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম একটি লুক কিন্তু আপনারা হোন্ডা ভেজেলের এই রিমগুলো থেকেও পেয়ে যাবেন। সো এবারে যদি যারা একটু আপডেটেড মডেলের নোয়া চাচ্ছেন তাদের জন্য 2010 মডেল 14 রেজিস্ট্রেশনের গ্রে কালারের একটি নোয়া আছে আমাদের কাছে, যার আস্কিং প্রাইস হচ্ছে 19 লক্ষ টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। এবারে আমরা যদি এর ভিতরে কন্ডিশনটা একটু দেখিয়ে দিই, ডোরে পাওয়ার আছে। সো আপনারা যারা একটু আপডেটেড চাচ্ছেন যে ডোরে পাওয়ার থাকবে অ্যান্ড ভিতরের সিট ফরমেশনটা ক্যাপ্টেন সিটের মতন করা যাবে এরকম যারা খুঁজছেন, এসির চেম্বারগুলো প্রত্যেকটা সিটের সাথে দেওয়া আছে তাদের জন্য। অ্যান্ড হিয়ার ইজ দ্য বেস্ট পার্ট যে এটাতে ডোরে পাওয়ার থাকার কারণে ইউ ডোন্ট হ্যাভ টু যে আপনাকে ফোর্স করে এটাকে টেনে নিয়ে যেতে, জাস্ট আপনার একবার টেনে ছেড়ে দিবেন ডোরের হ্যান্ডেলটা, এটা অটোমেটিক্যালি খুলে যাবে এবং যখন নামবেন তখন আবার একবার টেনে ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি লেগে যাবে। সো গ্রে কালারের এই নোয়াটার প্রাইস হচ্ছে
19 লক্ষ টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। সো এবারে যদি আমরা একটু দেখি দিই আমাদের এই যে ট্যাগের ইনফরমেশনটা আছে, যদি লাইভে কারো এটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো হটলাইনের থ্রু অথবা আমাদের মেসেঞ্জারে। ওকে, সো এবারে যদি আমরা একটু ছোট গাড়ি দেখাই, যারা হচ্ছে টাউনেস খুঁজছেন, যে গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে খুব বেশি পরিমাণে চলছে ডেলিভারি সংক্রান্ত কাজে বা যে কোনো কিছুর জন্য, তাদের জন্য টয়োটা টাউনেস 2008 মডেল 2014 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000 টাকা। সিলভার কালারের টাউনেস, এর আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000। ওকে, সো ভাই যারা এক্সকরলা RAV4 দেখতে চাচ্ছেন তাদেরকে আমরা একটু কষ্ট করে আমাদের সঙ্গে লাইভে থাকবেন। আমরা ইনশাল্লাহ সবকটি আমাদের কাছে এক্সকরলা কালেকশন আছে, RAV4 কালেকশন আছে কিনা একটু দেখে বলতে হবে। আপনারা কাইন্ডলি আমাদের সঙ্গে থাকবেন, আমরা প্রত্যেকটা এরিয়া দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা এই সেকশনটা শেষ করে দেন আমরা সেদান বা প্রাইভেট গাড়িগুলো দেখাবো। সো এর টাউনেসের ভিতরের কন্ডিশনটা আমরা আগেও দেখিয়েছি, তারপর আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি টাউনেসের ভিতরের গাড়িগুলো কন্ডিশনটা কীরকম হয়ে থাকে। সো এটা হচ্ছে টয়োটা টাউনেস, একটি মিনি ভ্যান বলতে পারেন, মাইক্রোর মধ্যেই পড়ে। এটা 1500 সিসি বলে রাখছি, এটা কিন্তু 2000 সিসি না, এটা 1500 সিসি। সো ইনকাম ট্যাক্স বা অন্যান্য এআইটি নিয়ে যারা টেনশন করছেন তাদেরকে বলবো এটা একটা আইডিয়াল একটি কার আপনাদের জন্য কিন্তু হতে পারে। ওকে, সো যারা হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি গাড়ির ফরমেশনগুলি একটু ডিফারেন্ট ওয়েতে করা আজকে। সো যারা একটু প্রাইভেট চাচ্ছেন তাদের জন্য, প্রিমিয়াম বা এলিয়ান টাইপের খুঁজছেন তাদের জন্য 2010 মডেলের এলিয়ান 15 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 18,20,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। এলিয়ান গাড়িগুলোর ভিতরে দেখানোর তেমন কিছু নেই, তারপর আমরা আপনাদের দেখিয়ে দিব যেহেতু উডেন করা আছে। সো সেই ইয়াতে পুশ স্টার্ট আমরা এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি দেখেন। সো এই হচ্ছে এলিয়নের ভিতরের কন্ডিশন, ভিতরে উডেন করা আছে, ডোরে নিকেল দেওয়া আছে ডোর হ্যান্ডেলে। সো সব কিছু মিলিয়ে একটি আপগ্রেডেড অ্যান্ড প্রিমিয়াম একটি লুক কিন্তু আপনারা এই এলিয়নে পেয়ে যাবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এর হেডলাইটগুলো দেখেন, হেডলাইটগুলোতে কিন্তু বেশ কিছু কাজ করা আছে, যেটা হচ্ছে একটা প্রিমিয়াম লুক কিন্তু আপনাকে দিয়ে দিবে। অ্যান্ড গ্রিলের কিছু প্রত্যেকটা মডেলে ডে বাই ডে যখন গাড়ির মডেলগুলো চেঞ্জ হতে থাকে তখন কিন্তু এর গ্রিলে চেঞ্জ আসে, এর হেডলাইটে চেঞ্জ আসে, এর আউটলুকসে চেঞ্জ আসে। সো অনেক কিছুর উপরে কিন্তু চেঞ্জেসগুলো এসে থাকে এবং চেঞ্জেসগুলোর উপরে ভিত্তি করেই প্রাইসিংটা হয়ে থাকে। সো আমরা দেখিয়ে দিলাম 2010 মডেল 15 রেজিস্ট্রেশনের এলিয়ন, আজকে হচ্ছে 18,20,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। আবারও সবার জন্য একটি বার্তা, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওপেন করা আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সবাই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হাইস খুঁজছেন, আমরা প্রচুর পরিমাণে হাইসের চাহিদা পেয়ে থাকি এবং আজকে আমাদের কাছে হাইস আছে 2009 মডেল 13 রেজিস্ট্রেশন সিলভার কালারের, আস্কিং প্রাইস হচ্ছে 16,90,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। সো হাইসের ভিতরের কন্ডিশনটা অনেক বেশি পরিমাণে ম্যাটার করে, বিকজ হাইস গাড়িগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে এবং ভিতরের কন্ডিশনটা অনেক বেশি ম্যাটার করে। যদি আপনার উপরে সিলিংটা দেখেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাইডের ডোর প্যাডগুলো সব কিছু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটার ইউজেজ কতটুকু হয়েছে। এবং এখানে কিন্তু সব হাইসের এই জায়গাটাতে সিট দেয়া থাকে না, এই জায়গাটা হচ্ছে জাস্ট ওই পানির বোতল অ্যান্ড অন্যান্য জিনিসপত্র রাখার জন্য, বাট এখানে একটা সিট অ্যাড করা আছে। সো এটা হচ্ছে হাইসের ভিতরের কন্ডিশন। সিট কভার আপনি চাইলে নিয়ে পরিবর্তন করতে পারবেন। আমরা যদি এর ভিতরের কন্ডিশনটা দেখাই, এ হচ্ছে হাইসের ভিতরের সামনের ইন্টেরিয়র। গিয়ারটা দেখতে পাচ্ছেন জিগজ্যাগ স্টাইলে গিয়ারটা করা আছে, মনিটর দেওয়া আছে এবং ওভারঅল কমপ্লিট একটি কার বলতে পারেন। যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা পারচেস করবেন, সেই হিসাবে কিছু কাজ ডেফিনেটলি থাকতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে। এই জিনিসগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে গাড়িগুলো পারচেস করতে হবে। সো হাইসের এটা হচ্ছে 2009 মডেল 13 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 16,90,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। আমাদের কারহাটের প্রত্যেকটি গাড়ির প্রাইস নেগোশিয়েবল, আমাদের কোনো গাড়ির প্রাইস ফিক্সড না, এটা আবার বলে দিচ্ছি, প্রত্যেকটি গাড়ির প্রাইস নেগোশিয়েবল। আমাদের কাছে আরেকটি আপগ্রেডেড মডেলের নো আছে, এটা হচ্ছে 2011 মডেল 17 রেজিস্ট্রেশন এক্স নোয়া, এর আস্কিং প্রাইস হচ্ছে 20,65,000 টাকা। যেহেতু আমরা আগের একটি নো দেখিয়েছি আপগ্রেডেড মডেলের নো ওই সাইডে, সো এটা আমরা ভিতরে দেখানোর প্রয়োজন বোধ করছি না। সো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হটলাইন 01919777799 অ্যান্ড আমাদের ওয়েবসাইট হচ্ছে www.carhart.com.bd, সেখানেও ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুকের পেজে আপনারা মেসেজ করতে পারেন।
এবারে আমরা যারা একটু ক্যারিয়ার টাইপের কিছু চাচ্ছেন যে যে ফোর্ডের বা ক্যারি বয় বা হচ্ছে আপনারা অন্য কিছু টয়োটার হাইলেক্স দেখতে চান, তাদের জন্য আমাদের কাছে আছে ফোর্ড রেঞ্জার 2010 মডেল 15 রেজিস্ট্রেশন, 11 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 17,30,000 টাকা। এই গাড়িটি আমি আগেও লাইভে অনেকবার দেখিয়েছি, তারপর আজকেও দেখিয়ে দিচ্ছি। ভিতরে ইন্টেরিয়র দেখাবো না, জাস্ট আউটলুকটা দেখিয়ে দিচ্ছে। যদি দেখেন পিছনে একটি ক্যারিয়ার আছে, সামনে 5 জন ক্যারি করতে পারবেন, আপনার 5 জনের মতন বসতে পারবেন, সিট ক্যাপাসিটি হচ্ছে 5 জনের, অ্যান্ড পিছনে একটি ক্যারিয়ার দেওয়া আছে। সো এটা যদি আমরা একটু খুলে দেখিয়ে দিই, এই হচ্ছে ফোর্ডের ক্যারিবার। ও ইটস টু হেভি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু ক্যারিয়ার টাইপের কিছু খুঁজছেন যে পিছনে অনেক স্পেস থাকবে, তাদের জন্য এটা আমরা আজকে আরও একবার দেখিয়ে দিলাম। অ্যান্ড হোপফুলি যারা আমাদের লাইভ দেখছেন তাদের থেকে কেউ একজন এসে এই গাড়িটি পারচেস করে নিয়ে যাবেন। সো এই হচ্ছে ফোর্ডের ক্যারিবার। ওকে, যারা হ্যারিয়ার খুঁজছেন, আমরা জানি যে হ্যারিয়ার বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পর্শ একটি কার, অ্যান্ড এই গাড়িটির সবারই একটা ফ্যাসিনেশন থাকে এই গাড়িগুলো নিয়ে। সো এই গাড়িটা হচ্ছে আমাদের হাটে আছে 1998 মডেল 2001 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 16,50,000 টাকা, 2200 সিসি পার্ল কালারের। সো আমরা জানি পার্ল খুবই এক্সপেন্সিভ একটি কালার। এখন আপনি যদি বলেন যে 1998 সালের গাড়ি কেন আমি এত টাকা দিয়ে পারচেস করব, আপনি পারচেস করবেন জাস্ট বিকজ এর সুপ্রিমেসির জন্য। হেরিয়ার কিন্তু খুবই সুপ্রিম একটি কার, অ্যান্ড খুবই প্রিমিয়াম লুক এর ভিতরে সহ সব জায়গাতে পেয়ে যাবেন। আপনি যদি দেখেন এত পুরনো গাড়ির যে ফরমেশনটা, সামনের দিকের এসি থেকে শুরু করে গিয়ার সব কিছুতে কিন্তু তখনকার আমলে বেশ ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছিল, একটি পর্শ লুক কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড পার্ল কালার যেহেতু, তার কারণে গাড়িটিকে আরও বেশি সুন্দর লাগছে। সেটা হচ্ছে 1998 মডেল 2001 রেজিস্ট্রেশনের হ্যারিয়ার। যারা হ্যারিয়ার কখনো ভিতরে, আমরা রাস্তায় প্রচুর হ্যারিয়ার দেখে থাকি, বাট কখনো ভিতরে হ্যারিয়ার দেখতে কেমন হয় সেটা আমরা দেখিনি, তাদেরকে আমরা দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে 1998 মডেল 2001 রেজিস্ট্রেশনের হ্যারিয়ার। সামনের লোগো, গ্রিলটার দিকে শুরু করে প্রত্যেকটা জিনিস বেশ প্রিমিয়াম, হেডলাইট অ্যান্ড অল। সো 1998 মডেল 2001 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 16,50,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। কারহাটের কোনো গাড়ির প্রাইস ফিক্স না। ওকে, সো এবারে যারা সিআরভি খুঁজছেন, হোন্ডা সিআরভির বেশ বেশি পরিমাণে চাহিদা থেকে থাকে আমাদের হাটে। সো যারা হোন্ডা সিআরভি খুঁজছেন তাদের জন্য 2002 মডেল 3 রেজিস্ট্রেশন, 11,30,000 টাকা হচ্ছে এর আস্কিং প্রাইস, ডেফিনেটলি নেগোশিয়েবল। হোন্ডা সিআরভি গাড়িগুলো যারা ইউজ করে থাকেন, এটা আমরা খুবই কম পেয়ে থাকি আমাদের হাটে। এই হোন্ডা সিআরভি গাড়িগুলোর চাহিদা এত বেশি থাকে, বাট সেই তুলনায় গাড়িও অনেক কম, কারণ যারা এই গাড়িগুলো ইউজ করেন তারা সহজে গাড়িগুলো সেল করেন না। অ্যান্ড হোন্ডা সিআরভি আপগ্রেডেড মডেলগুলো, যারা হোন্ডা গাড়িগুলো ইউজ করে থাকেন তারা জানেন যে এই গাড়িগুলোর ইউজেজ কেমন থাকে বা এগুলো কীরকম সার্ভিস দিয়ে থাকে। ভিতরে ইন্টেরিয়রটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এবারে আমাদের কাছে আউটল্যান্ডার আছে, আমরা আগেও আউটল্যান্ডার দেখিয়েছি, আজকে আমরা একটি আউটল্যান্ডার দেখিয়ে দিব। এটা হচ্ছে 2011 মডেল 11 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 24,95,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। মিৎসুবিশি আউটল্যান্ডার গাড়িগুলো একটু লম্বা টাইপের হয়ে থাকে, বাট এর লুকটা বেশ প্রিমিয়াম। আপনি যদি হেডলাইটটাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু প্রিমিয়াম একটি লুক তারা এই মিৎসুবিশি গাড়িগুলো তো দিয়েছে। এখন আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে 2022-তে এসে আমি কেন 2011 মডেলের গাড়ি পারচেস করবো। আপনি পারচেস করবেন জাস্ট বিকজ এর সার্ভিসের জন্য। মিৎসুবিশি গাড়িগুলো সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে রাদার দেন আদার কার্স অ্যান্ড ব্র্যান্ডস। ওকে, সো এবারে আমরা যদি একটু কেয়ার 42 দেখাই, যারা কেয়ার 42 বা কেয়ার 52 নামে যে গাড়িগুলো নোয়াগুলো আছে যেগুলো খুঁজে থাকেন, তাদের জন্য আমাদের কাছে আছে হচ্ছে 2001 মডেল 2005 রেজিস্ট্রেশনের কেয়ার 42। আস্কিং প্রাইস হচ্ছে 11,65,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। এই গাড়িগুলোকে আমরা এভারগ্রিন কার আর মাইক্রো বলতে পারি, কারণ এই গাড়িগুলোর চাহিদা বরাবরই অনেক বেশি থাকে, অ্যান্ড এই গাড়িগুলো প্রচুর সেল হয়ে থাকে আমাদের হাটে। সো আমরা যদি এর ভিতরের কন্ডিশনটি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে এর ভিতরের কন্ডিশন। যেহেতু পুরাতন গাড়ি, আপনাদেরকে নিয়ে হয়তো
কিছু কাজ অর্থাৎ 10-15 হাজার টাকার কাজ করানো লাগতে পারে, লাইক সিট কভার চেঞ্জ করবে, মোবিলটা চেঞ্জ করবে, নেয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমি বারবার মেনশন করে দিচ্ছি যে আমরা গাড়ির কোনো ধরনের লায়াবিলিটিস বহন করি না। আমরা কারহাট গাড়ির কোনো লায়াবিলিটিস বহন করে না। কারহাট পেপারসের 100% লায়াবিলিটিস বহন করে থাকে। গাড়ি আপনাকে নিজ দায়িত্বে দেখে কিনতে হবে। আমাদের কাছে আছে টয়োটা রাশ 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 13,65,000 হচ্ছে এর আস্কিং প্রাইস, ডেফিনেটলি নেগোশিয়েবল। গ্রে কালারে টয়োটা রাশ আমরা আগেও দেখিয়েছি। 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 13,65,000 টাকা।